ভাই, একটা কথা সবসময় মাথায় রাখবেন। আমরা একটা সবসময় খারাপ কাজ করি। হাঙ্গা বছরই তো খারাপ কাজ করি, তবে 1 বছর পর আমরা রমজান মাস পাই। সেই রমজান মাসেও আমরা খারাপ কাজ করি। তাও অনেক মানুষই আছে যে রোজা রাখে কিন্তু মিথ্যা কথা বলা ছাড়ে না, রোজা রাখে কিন্তু হারাম কাজ করা ছাড়ে না, রোজা রাখে সুদ ঘুষ এগুলা খাওয়া ছাড়ে না, মিথ্যা কথা বলা ছাড়ে না। অনেকেই রোজা রাখে এই কারণে যে সে যার সাথে চলে মানুষে কি বলবে যে রোজা রমজানের মাসে তুই রোজা রসনি। আরে ভাই, মানুষ কি বললো, মানুষ কি করলো, মানুষ কি বলবে এইসব নিয়ে চিন্তা করেন না। শুনেন, আমরা রোজা রাখবো শুধু আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসি আমরা রোজা রাখবো। আমরা মানুষ কি বলে, মানুষ কি বলবে এইসব চিন্তা করে তো আমরা রোজা রাখবো না, তাই না? যখন আপনি মারা যাবেন, যখন আপনি মারা যাবেন তখন হয়তো আপনাকে জানাজা দিয়ে নামাজ পড়ে নামাইয়া, জানাজা নামাজ পড়াইয়া তারপর আপনাকে কবরে রাইখা আসবে, তারপর আপনার কবরে রাইখা আসবে আপনাকে। তারপরে হয়তো বেশি হলেও 1 মাস কি মনে রাখতে পারে, তাও কবরে রাইখা আসার পরেও আপনার কাছে সে কখনো যাবে, হয়তো যাইতে পারে, হয়তো যাইতে পারে, কবরের সামনে যাইতে পারে, সেখানে যাইতে পারে, যাই সালাম দিতে পারে, হয়তো যাইতে পারে। তবে কবরে আপনি সবসময়ের জন্য একাই থাইকে যাবেন। আপনার যদি ভয়ও লাগে, ঝড়ও লাগে, তবু আপনি কোনোখানে যাইতে পারবেন। এই দুনিয়ার ভিতরে থাকতে আপনি অনেক বড়, দুনিয়াটা অনেক বড়, কিন্তু অনেক। আমরা যদি ভয় পাই, ভয় লাগলে ভাই বলেন, বন্ধু বলেন, সবার কাছেই যাওয়া যায়। সবার কাছেই যাওয়া যায়। আমার ডর লাগছে, আজকে আমি তোর কাছে ঘুমাবো। এই বন্ধু, আমার ডর লাগছে, আমি আজকে তোর কাছে ঘুমাবো। এই ভাইয়া, আমার ভয় লাগছে, আজকে আপনি আপনার কাছে ঘুমাবো। তার কাছে যাইতে পারে। তারপরে যদি তুমি দুনিয়ায় আল্লাহর কাছে করো, আল্লাহকে ভয় করো, আমার নবীর আদর্শ মাইনা চলো, তবে তোমার কোনো ভয় নাই। তো তোমার কিসের ভয়? তোমার তো ভয় করা উচিত একমাত্র আল্লাহকে, অন্য কাউকে তো ভয় করা উচিত না তোমার। যদি তুমি নবীর আদর্শ মাইনা চলো, তোমার আল্লাহর কথা মাইনা চলো, তাহলে কবরে যাইয়ে তোমার শান্তি হবে, অনেক শান্তি হবে। তখন তোমার আর কোনো ভয় নাই। যখন কবরে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, তখন তুমি যদি সবসময় আল্লাহর পথে চলছো, আমার নবীর দেখানো পথে চলছো, হক পথে চলছো, সবসময় আল্লাহ বিল্লাহ করছো, তাহলে তোমার মুখ থেকে তখন বাইরে হবে আমার রব আল্লাহ। আর যদি তুমি এর কোনোটাই না করো, তাহলে তুমি বলবে আমি জানি না। যখন জিজ্ঞাবে তোমার দিন কি, তুমি যখন বলবে জানি না,
যখন জিগাবে তোমার নবীকে, তখন তুমি বলবে আমি তাকে চিনি না, জানি না। তখন আমার নবী যে মুখটা বুড়িয়ে ফেলবে, তার থেকে দুঃখ আর কি হতে পারে? তার চেয়ে দুঃখ তো আর কিছু হতে পারে না, তাই না? তাই রমজান মাস হচ্ছে পাপ ক্ষমা করার রমজান মাস। এখানে সবাইকে সাধারণ ক্ষমা করে রমজান মাসে, সবাইকে সাধারণ ক্ষমা করে। শুধু একজন মাত্র, যার ভিতরে এক একটু পরিমাণও অহংকার ঘৃণাবিদ্যা থাকবে, তাকে ছাড়া সবাইকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করিয়া দিছে। তাই বলি, এখনো সময় আছে, দিনের পথে চলে আসে। এখনো সময় আছে, দিনের পথে চলে আসে। আমি টিকটকে দেখছি যে একটা মেয়ে বলছে ওরা নাকি আমাদের ইসলাম ধর্মকে শেষ করে দিতেছে, ওরা নাকি আমাদের ইসলামকে একেবারেই শেষ করে দিতেছে। ওরা হয়তো জানে না যে আমরা যদি ইসলামই যদি না থাকে তাহলে পৃথিবীটাই আর থাকবে না। সেটা ঠিক কথা বলছে। এখনো সময় আছে, ভালো হয়ে যাবে, দিনের পথে চলে আসে। নবীর দানো আদর্শের পথে, নবীর দানোর ইসলাম মেনে চলার তবেই দান করুন।